আলী হোসেন অত্র মাদ্রাসার মুহতামিম। আমাদের মাদ্রাসারই এরাই প্রথম ছাত্র, আর আমাদের মুহতামিমের এটা শেষ ছেলে 3 নম্বর। তো আপনারা তাদের জন্য কি দোয়া করবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যেমন নাজমিন সাকিবকে আল্লাহ কবুল করেছেন, হাফেজ তরিকুলকে কবুল করেছেন, হাফেজ জাকারিয়াকে কবুল করেছেন, তাদের সাথে আল্লাহ এদেরকেও শামিল করে নিক। এ পর্যায়ে আসছেন আমাদের দ্বিতীয় হাফেজ, আপনাদের গ্রামের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ শাহেদ আলী, পিতা মোহাম্মদ শাহাবুদ্দিন, গ্রাম চারাতলাপাড়া, হাফেজ মোহাম্মদ শাহেদ আলী। সম্মানিত উপস্থিতি, আরো এর সাথে একটা খুশির খবর আপনাদেরকে জানাই। আমাদের যে ছাত্রগুলো পাগড়ি নিচ্ছে, এরা শুধু হাফেজ হয়েছে তাও নয়। আমাদের হাফেজ মেহেদি, সে আগামীতে দাখিল পরীক্ষার্থী, সামন্তা সিদ্দিকা দাখিল মাদ্রাসা থেকে। আমাদের হাফেজ শাহেদ আলী, সেও সামন্তা দাখিল মাদ্রাসা ক্লাস 9 ছাত্র। তার মানে তারা একসাথে দুইটাই অর্জন করছে। এ পর্যায়ে আসছে আমাদের আরেকটা হাফেজ ছাত্র, হাফেজ মাসুম বিল্লাহ। মোহাম্মদ খাইরুল আলম, পিতার নাম খাইরুল ইসলাম, সামন্তা 60 নলপাড়া, পিতা প্রবাসী। আমাদের মোহাম্মদ শুকুর আলী, 60 নলপাড়া, ওনার পোতা ছেলে এটা। আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি যে গার্জিয়ান গুলো আপনাদের সন্তান পাগড়ি নিলে একটু স্টেজে আসার জন্য আমি আপনাদেরকে একটু অনুরোধ করছি। আমাদের ভাই শাহাবুদ্দিন, আর যেহেতু মাসুম বিল্লাহর পিতা প্রবাসী, ওনার দাদাকে আসার জন্য আমি অনুরোধ করছি মোহাম্মদ শুকুর আলীকে। আর আমাদের হাফেজ, আমাদের কারি আলী হোসেন ভাই স্টেজে আছেন। আমাদের পক্ষ থেকে আমরা গার্জিয়ানকে ছোট্ট একটু আমরা উপহার দিতে চাচ্ছি। একটা করে টুপি আর একটা করে জায়নামাজ, ছোট্ট উপহার আমাদের পক্ষ থেকে আমরা একটু দিতে চাচ্ছি। হুজুর মাথায় টুপি বড় হয়ে গিয়ে সমস্যা নেই। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা সামান্য উপহার, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ উপহার জান্নাত কবুল করুক বলে আমিন। আর জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমাদের বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা সামন্তায় গুটি গুটি পায় আজ দেখতে দেখতে সম্মানিত উপস্থিতি, আমরা যে ছাত্রদের কাছ থেকে আমরা আসলে যাদেরকে পাগড়ি দিলাম, 3 জনের কাছ থেকে আমরা চেয়েছি যে তাদেরকে আপনারা স্টেজে একটু পড়া ধরবেন। আমি চেয়েছিলাম যে প্রধান মেহমান যিনি আসবেন তিনি একটু তাদেরকে কোরআন থেকে ধরবেন, তারা একটু তেলাওয়াত করবে। আমার খুব ইচ্ছা ছিল যে তিনি ধরবেন, কারণ আপনারা 3 জন আছে আমাদের, যাকে আপনারা চয়েস করেন। আমরা কোনটা, ছোটটা না বড়টা? তাহলে আমরা 2 জনকে দিই, সবচেয়ে ছোট আর বড়। অল্প অল্প করে শুনে আমরা 3 জনের কাছ থেকে শুনি, একটু অল্প অল্প করে হলিও নাকি? আমরা অল্প অল্প করে একটু শুনি। আমরা প্রথমকে মেহেদি হাসানকে ডাকছি একটু তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
بسم الله الرحمن الرحيم ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। এই পর্যায়ে তেলাওয়াত করার জন্য ডেকে নিচ্ছি হাফেজে কোরআন মোহাম্মদ শাহিদ আলীকে। السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله على تستمعون قال ربكم ورب آبائكم الأولين قال إن رسول لكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ হাফেজ শাহিদ আলীকে। এ পর্যায়ে সর্বশেষ আমাদের হাফেজে কোরআন হাফেজ মাসুম বিল্লাহকে তেলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালু সুবহানাকা আনতা ওয়ালিয়ুনা মিন দুনিহিম بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون فاليوم لا يملك بعضكم لبعض نفعا ولا ضرا ونقول للذين ظلموا ذوقوا عذاب النار التي كنتم بها تكذبون صدق الله العظيم আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা খুশি না বেজার? ছোট্ট ছোট্ট সোনামণিদের মুখ থেকে কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? তারপরও কিছু লোক আছে কোরআন শোনায় বাধা দেয়, আছে না নেই? না বিদায় নিছে? হ্যাঁ, আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন,
আমি স্পষ্ট ভাষায় আমার কোরআন অবতীর্ণ করেছি, কিন্তু ওই যে কিছু লোক আছে আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লা আমালাকুম, তাদের কোরআন ভালো লাগে না, ওরা কোরআনের যতগুলো রাস্তা আছে সব রাস্তাগুলোই বাধা সৃষ্টি করে। আছে না নেই? আছে না নেই? আপনাদের মধ্যে আছে কেউ? আমরা সবাই কোরআনকে ভালোবাসি, ঠিক কি না? সম্মানিত উপস্থিতি, আমাদের দোয়া করবেন। বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার প্রতি আপনারা সার্বিক সহযোগিতা করবেন, দোয়া করবেন, আপনাদের ছেলে মেয়েদেরকে এখানে পাঠাবেন। ইনশাআল্লাহ আমরা আশা করছি ভালো কিছু আমরা উপহার দিতে পারবো। এ পর্যায়ে আমাদের ছোট্ট আরেকটু আপনাদেরকে 10 মিনিট, আমরা বেশি নেব না, মাত্র 10 মিনিট, তার কম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের আরো এখানে আপনারা জানেন শুধু হেফজ বিভাগ নয়, এখানে নুরানি বিভাগ আছে, বিভিন্ন সেক্টরে আমাদের ছেলে মেয়েরা পড়াশোনা করে। আরো আছে আমাদের মহিলা বিভাগ, হেফজখানা মহিলা বিভাগও আছেন। আলহামদুলিল্লাহ আমাদের হয়তোবা আগামীতে তাদের মধ্য থেকে হাফেজা বের হবে। তো এই পর্যায়ে সেই ছোট্ট বাচ্চাদের মুখ থেকে আমরা একটু একটা প্রদর্শনী দেখাতে চাচ্ছি। আমরা তাদেরকে স্টেজে আহ্বান করছি, ছোট্ট সোনামণিদের কাছ থেকে আমরা অল্প একটু প্রদর্শনী আপনাদেরকে দেখাতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন না কেন ভাই? মাশাআল্লাহ। এগুলো একটু বসা যায় না ভাই? পরে ওয়াজ ভালো না লাগলে চলে যাবেন, সমস্যা নাই ভাই। আসেন এদিকে একটু বসেন তো ভাই, এই সাইডে চলে আসেন ভাই, প্লিজ ভাই, এই সাইডে আসেন, একটু পরিবেশ করে দেন ভাই। আসেন 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 ভাই, আমাদের প্রধান মেহমান আপনাদেরকে অনুরোধ করছেন একটু দাঁড়িয়ে আসেন ভাই, আসেন আসেন, এই সাইডে ভাই, এই সাইডে আসেন, একেবারে এই কর্নারে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন সামনে একটা কি আছে, সবাই বলেন তো। এই জায়গায় সবাই আমাদেরকে যেতে হবে না? এই খাটিয়ায় সবাইকে সবাই লাগবে না? সম্মানিত উপস্থিতি, একটা খাটিয়া আমাদের সামনে উপস্থিত হয়েছে, তার মানে আমাদের ছেলেরা যে ছোট্ট আপনার সন্তানকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি মারা গেলে সে জানাজাও পড়াতে পারে, ঠিক কিনা? সেটা আমরা একটু দেখবো। এই ছোট্ট বাচ্চাদের জানাজার আগ দিয়েই জানাজার ময়দানে ইমাম সাহেব একটু বক্তব্য দেন, কি দেয় না আমাদের সামনে? ভাই একটু আমরা দয়া করি এদিকে একটু চলে আসি, অনেক জায়গা ভাই, একটু কষ্ট হলেও আমরা বসে পড়ি। হ্যাঁ, একটু এই যে জায়গায় যারা আছেন, জানাজার ইমামদের আগেই একজন ইমাম আপনাদেরকে একটু বক্তব্য দিয়ে শুনছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেছেন প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর সাথে সাথ গ্রহণ করতে হইবে। মৃত্যু আসার আগে আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার ও মুসলমান হয়ে কবরে যেতে হবে, ঠিক কি না? قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। তাই আমরা কোরআন শিখবো বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ইনশাআল্লাহ। আমরা আল্লাহর জমিনে আমরা কোরআন শিক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, আপনারা খুশি না বেজার? আমাদের আলহাজ খোরশেদ আলম চাচাই বক্তব্য শুনে 100 টাকা পুরস্কার দিয়েছে এই বাচ্চাকে। এ পর্যায়ে আমাদের এখানে জানাজা যে ছাত্রগুলো দেখছেন প্রত্যেকেই জানাজা পড়াতে পারে। এখন আপনারা যদি বলেন যে কোনো একটা ছাত্র নিতে, আমাদের সেই পড়াতে পারবে। আমরা সবাইকে একই রকম ভাবে শিক্ষা দিই ইনশাআল্লাহ। এখন এর ভিতর থেকে ছোট্ট, আচ্ছা আমরা এই ছেলেকে দিয়ে আমরা ইনশাআল্লাহ জানাজাটা পড়াবো, আপনারা তার সাথে একটু শোনেন। জানাজা মোহাম্মদ ইয়ামিন, আমাদের নাজারা বিভাগের ছাত্র, বক্তব্যের ছাত্র মোহাম্মদ ইয়ামিন, সে জানাজা পড়াচ্ছে আপনার। আসসালামু আলাইকুম
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিগণ, আপনারা জানাজার নামাজের নিয়তটা শুনে নিন। আমি কিবলামুখী হইয়া এই ইমামের পেছনে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। সম্মানিত মুসল্লিগণ, এখন জানাজার নামাজ শুরু হচ্ছে। আল্লাহু আকবার। সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার। জানাজার নামাজের দোয়া। আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। বাইতুল কোরআন হাফিজি মাদ্রাসা, বাইতুল কোরআন হাফিজি মাদ্রাসার ছাত্ররা খুশি হয়ে আমাদের আরেক ভাই এই ইমাম সাহেবকে 100 টাকা দিয়েছেন। আলহাজ খুরশেদ আলম চাচাও 100 টাকা দিয়েছেন। বলি মারহাবা। যতটা খাটিয়ে নিয়ে চলে আমাদের আরেক ভাই 100 টাকা দিয়েছেন খুশি। এনাও তোমরা শুনো, মারহাবা মারহাবা। তোমরা চলে যাও, খাটিয়ে নিয়ে চলে যাও। এই আরেকজন ধরো খাটিয়ে। আপনাদের একটু কষ্ট দিলাম, আপনারা রাগ করেছেন? আমরা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দেন যে কি শিখছে বা কি করছে। আমরা 3 জন হাফেজে কোরআন বের করেছি আপনাদের দোয়ার বরকতে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আপনাদেরকে একটু প্রদর্শনী দেখালাম, অনেক সময় নষ্ট করেছি প্রধান মেহমানকে। তার আগে আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি আমার ভাইয়েরা এখনো যারা রাস্তাতে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট হলেও প্রধান মেহমান আলোচনা করবেন, তার আদব রক্ষার্থে আমরা এই মাহফিলের ময়দানে একটু চলে আসি। যে ভাইয়েরা দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করে বলছি আপনারা একটু জায়গাগুলো পূরণ করে বসেন।